আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আমাদের যে শূন্য থেকে জব গণিত প্রস্তুতির 15তম ব্যাচ, এই ব্যাচের ক্যালকুলেশন টাইপ কিছু ক্লাস হবে। মানে আমরা ম্যাথ করতে গিয়ে যদি ক্যালকুলেশনে যেন ঝামেলা না হয়, লসাগু গসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, এর 2-3টা ক্লাস হবে। তো 1 নং ক্লাসে আমরা লসাগু গসাগু কিভাবে করতে হয় সেটা শিখবো এবং ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো। তো আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, একটু আমাকে কষ্ট করে জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। ঠিক আছে, একটু আমাকে জানান যে আপনারা কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর এই বোর্ডটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ শুরু করে দিব। আজকে আমরা দেখি কি কি শেষ করা যায়। তো ক্যালকুলেশন টাইপ ক্লাসগুলো আমাদের দরকার আছে। এইগুলো যদি ভালো করে বোঝেন তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার হবে, অর্থাৎ ম্যাথের কোনো লাইন বুঝতে অসুবিধা হবে না। অনেক সময় হয় না আমরা লসাগু গসাগু করতে পারি না, বা এটা এখান থেকে এই লাইনটা কিভাবে হইলো। এটা যদি আপনি ক্যালকুলেশন ভালো পারেন তখন আপনার মানে ম্যাথ করতে আর ভয় লাগবে না। ঠিক আছে, তো যারা যুক্ত আছেন একটু জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা আপনাদের ক্লাসে এসে কাজই হইলো কথা লেখা ক্লিয়ার কিনা এটা বলা। আর যারা এখনো ওরিয়েন্টেশন ক্লাসটা করেন না, একটু করে নেবেন, কারণ ওই ক্লাসের শেষের দিকে আমরা একটু বেসিক জিনিস দেখাইছিলাম। ঠিক আছে, সমীকরণ, রাশি, চলক, ধ্রুবক ওই সব সম্পর্কে একটু বলছিলাম। তো যারা এখনো ওই ক্লাসগুলো করেন নাই, অর্থাৎ এই ক্লাসটা যারা এখনো করেন নাই, একটু কাইন্ডলি করে নেবেন। গ্রুপে রেকর্ড আছে। শুরু করব। ওকে, ক্লিয়ার, তাইলে তো শুরু করতেই পারি, তাই না? আচ্ছা, আর ফেসবুকের নিয়ম অনুযায়ী একটা লাইভ ক্লাস 30 দিন পরে ডিলিট হয়ে যায়। তো 30 দিনের মধ্যে দেখে নেবেন
এই ক্লাসগুলো আমি আপলোড করবো, অর্থাৎ লাইফ টাইম এই ক্লাস আপনি দেখতে পারবেন, সেটা ঠিক আছে, বাট 30 দিনের ভিতর দেখলে ভিডিওর রেজলিউশনটা ভালো থাকবে, গত ক্লাসে বলছিলাম তাই না? আচ্ছা যাই হোক, আমরা ছোটবেলা থেকেই লসাগু গসাগু করা শিখছি। এখন অনার্স মাস্টার শেষ অনেকের বা রানিং অবস্থায় আছেন, তাও ঠিক মতো আপনারা লসাগু গসাগু অনেকেই করতে পারেন না। এখন এই লসাগু গসাগু আপনি যদি ভালো করে না পারেন তাহলে আপনি অনেক চ্যাপ্টারে আটকে যাবেন, আপনি ঠিক মতো ভগ্নাংশ যোগ করতে পারবেন না। ঠিক আছে, অনেক জায়গায় আপনার সমস্যা হবে। তো আশা করছি এই ক্লাসটা করলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। ঠিক আছে, উপস্থিতি তো আর নাই। আচ্ছা তাহলে শুরু করি। এখন গসাগু আর লসাগু করার বিভিন্ন পদ্ধতি আছে, মানে ভাগ প্রক্রিয়ায় করা যায়, ইউক্লিড পদ্ধতিতে করা যায়, এক একজন এক এক ভাবে করে, বাট চাকরি পরীক্ষার জন্য ইউক্লিড পদ্ধতিতে করাই ভালো। ঠিক আছে, গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, লসাগু বলতে কি বোঝায়, গসাগু বলতে কি বোঝায়, এটা আমরা লসাগু গসাগুর যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে করব। ঠিক আছে, আজকে আমরা যা শিখবো যে কিভাবে লসাগু গসাগু করতে হয়। আচ্ছা এই মানে এই টপিকগুলো আমরা কেন আগে নিচ্ছি, কারণ হলো ধরেন আপনি সংখ্যা পদ্ধতি করতেছেন, এখন সংখ্যা পদ্ধতির একটা ম্যাথ করতে গিয়ে আপনার লসাগু করা লাগবে। এখন লসাগু তো আমি আরো একটু পরে পড়াবো, চ্যাপ্টারটা তো পরে আসবে। তো যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়, তাই আমরা মূল ক্লাস করার আগে, মানে শীট ভিত্তিক যে ক্লাস, অধ্যায় ভিত্তিক যে ক্লাস, তার আগেই আমরা এগুলো বুঝে নেব। ঠিক আছে, তাহলে আমরা আজকে ইউক্লিড পদ্ধতির মাধ্যমে কিভাবে গসাগু করতে হয়, কিভাবে লসাগু করতে হয়, আমরা একই সংখ্যার গসাগু করব, লসাগু করব, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। ঠিক আছে, তো শুরু করি আমি। প্রথমে আমরা 1 নম্বরে 18 আর 30 এই সংখ্যাটার, মানে সংখ্যা দুটোর আমরা গসাগু বের করব, 18 30-এর লসাগু বের করব একই সংখ্যার। তো ইউক্লিড পদ্ধতি আসলে কি? ইউক্লিড পদ্ধতি হলো আমরা যে সমস্ত সংখ্যার লসাগু বা গসাগু বের করব, এটা দাগ দিয়ে নেব এরকম। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এইখানে খেয়াল করেন, এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা সংখ্যাটা দ্বারা এখানকার সবগুলাকে ভাগ যায়। গসাগুর ক্ষেত্রে এখানে যে সংখ্যাটা নিবে সেটা দ্বারা সবগুলাকে ভাগ যাইতে হবে, না হলে হবে না, না হলে গসাগু হবে 1, সেটা আমি দেখাবো। তো আমরা যদি 2 নেই, 2 দিয়ে আমি 18কে ভাগ করতে পারি 9, 30কে ভাগ করতে পারি কত 15। এবার 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়, 3 5। এরপর কি আমি আর ভাগ করতে পারি? এরপর আর ভাগ যায় না, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এখন আসলে গসাগু কত হবে? মনে রাখবেন গসাগু হচ্ছে শুধু এই ভাজকের গুণফল। তাহলে গসাগু কত? 2 × 3 6। গসাগু মানে কি? শুধু এইখানে যে সংখ্যা থাকবে তাদের গুণফল। এবার আমরা একই সংখ্যা লসাগু বের করি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো ভালো করে। তো এখানে আমরা একটা সংখ্যা নিব যেটা দ্বারা গসাগুর ক্ষেত্রে কি বলছিলাম, সবগুলা সংখ্যাকে ভাগ যাইতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা গেলেও হবে। তো আমরা 2 দিয়ে ভাগ করলে এটা পাই, এবার 3 দিয়ে ভাগ যায়। এখন খেয়াল করেন, সেম না বিষয়টা? আমরা এইটুকু গুণ করে কি পাইছি? গসাগু পাইছি। আর লসাগুর ক্ষেত্রে এই যে ভাজক ভাগশেষ যা আছে, মানে এখানে এই সবগুলো গুণ হবে। তাহলে আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে 2 × 3 × 3 × 5, 90, তাই না? অ্যান্সার হচ্ছে 90। তাহলে দেখেন আমরা একই সংখ্যার গসাগু বের করলাম, একই সংখ্যার লসাগু বের করলাম, এদের ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি কিনা? একটা ডিফারেন্স শেখেন এখন। একটা ডিফারেন্স হলো যে গসাগুর ক্ষেত্রে শুধু ভাজক গুণ করতে হয়, আর লসাগুর ক্ষেত্রে ভাজক ভাগশেষ সব গুণ করতে হয়, মাত্র এইটা শেখেন। আমি আরেকটা যে কথা বলছিলাম যে সবাইকে ভাগ যেতে হবে আর কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা গেলেও হবে, এটা আমরা পরবর্তী উদাহরণে বুঝাবো। এখানে যদি আপনারা এইটা শিখে রাখেন যে গসাগুর ক্ষেত্রে শুধু ভাজক গুণ করতে হয় আর লসাগুর ক্ষেত্রে এই সবগুলো গুণ করতে হয়। জাস্ট সিম্পল একটা ব্যাপার, ভালো করে খেয়াল করেন। মানে এই আজকের ক্লাসের পর আমরা যেন এরকম না হয় যে লসাগু গসাগু করতে পারবো না, দুনিয়ার সব সংখ্যা লসাগু গসাগু করা সম্ভব, দেখাচ্ছি আস্তে আস্তে। তাহলে এইটা তো বুঝতে পারছেন নাকি? এখানে তো কোনো ঝামেলা নাই যে গসাগু মানে শুধু এইটুকুর গুণফল আর লসাগু মানে সবগুলোর গুণফল। এবার আমরা দ্বিতীয় উদাহরণে চলে যেতে চাই। 3-4টা উদাহরণ দেখালে সব ক্লিয়ার হয়ে যাবে, সব আপনাদের করতে দিব একটু পরে, আগে আমি বুঝাই নিই।
এরপর আমরা চলে যাব 2 নম্বর উদাহরণে, সেটা হলো 28, 48 আর 72। এই তিনটে সংখ্যার আমি গসাগু বের করব, সেম ভাবে লসাগু বের করব। তো শুরু করা যাক। 28, 48, 72। তাহলে গসাগুর ক্ষেত্রে কি বলছিলাম, এইখানে ভাজক হিসাবে এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা সবাইকে ভাগ যেতে হবে, সবগুলো সঙ্গে ভাগ যেতে হবে, না হলে হবে না। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 14, 24, 36। এরপর একই কথা এখানে আবার এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা সবগুলাকে ভাগ যায়। 2 দিয়ে যাবে কত, 7, 12, 18। এইখানেই তো আসল ঝামেলা। ধরেন আমি একটা দাগ দিলাম, দাগ দিয়ে এখানে এমন একটা সংখ্যা নিলাম যেটা দ্বারা, ধরেন 2 নিলাম, 2 দিয়ে আমি 12কে ভাগ করতে পারি, 18কে পারি, 7কে পারি না, তাহলে 2 নেওয়া যাবে না। আমি যদি এখানে 3 নেই, 3 দিয়ে আমি 12কে পারবো, 18কে পারবো, 7কে পারবো না, হবে না, তাহলে 2ও হবে না, 3ও হবে না, আর কোনো সংখ্যাই হবে না। কারণ 1 ছাড়া আর কোনো সংখ্যা না যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়। মানে যেহেতু আমি সবগুলো সংখ্যাকে ভাগ করতে পারছি না, তাহলে আমি আর সামনে যেতে পারবো না, স্টপ, আমাকে স্টপ হয়ে যেতে হবে। যারা এখনো আমার কথাটা বুঝি নাই, মানে আপনি 12কে 18কে 2 দিয়ে পারেন, 3 দিয়ে পারেন, কিন্তু 7কে তো পারেন না, তাহলে হবে না, সবগুলাকে ভাগ যাইতে হবে। তাহলে আমাদের এখানে কাজ হয়ে গেল, গসাগু হবে কত, 2 গুণন 2, 4। এবার আমরা একই সংখ্যার লসাগু বের করি, তাইলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 2 দিয়ে ভাগ যায়, 14, 24, 36। আবার 2 দিয়ে যায়, 7, 12, 18। এবার একটু ডিফারেন্স বোঝেন। আপনি যখন গসাগু বের করছেন, এই লাইনের পর আপনি সামনে যেতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ সবগুলো সঙ্গে ভাগ যায়, এরকম সংখ্যা আমরা পাচ্ছি না। বাট এইখানে আমি পারবো। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা গেলেও হবে। দেখেন আমি 2 দিয়ে 7কে পারি না, সুন্দর করে রেখে দিব, 12কে তো পারি, 18কে তো পারি। এবার 3 দিয়ে আমি 7কে পারি না, রেখে দিব, 6কে তো পারি, 9কে তো পারি। তাহলে দেখছেন ডিফারেন্সটা কি? গসাগু মানে সবগুলা সংখ্যাকে ভাগ যেতে হয়, আর লসাগুর ক্ষেত্রে 2টাকে ভাগ করা গেলেও হবে। এবার এই সবগুলা গুণ করে দেন, বিশাল একটা সংখ্যা আসবে। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 2 গুণন 3, সম্ভবত 1008 আসবে, একটু গুণ করে নেবেন কষ্ট করে। তাহলে আমরা এখন পর্যন্ত 2টা পার্থক্য বুঝতে পারছি লসাগু এবং গসাগু করার ক্ষেত্রে। পার্থক্য 2টা আবার রিপিট করছি। গসাগুর ক্ষেত্রে সবগুলা সংখ্যাকে ভাগ যেতে হয়, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা গেলেও ভাগ করা যাবে। গসাগুর ক্ষেত্রে শুধু ভাজক গুণ করতে হয়, লসাগুর ক্ষেত্রে ভাজক বাক্সে সব গুণ করতে হয়। এখানে কোনো ঝামেলা আছে কিনা বুঝি নাই এমন কেউ থাকলে বলতে পারেন, যদি বুঝেন একটু ডান লেখেন, আমি সামনে চলে যাব। কোনো ঝামেলা আছে? এই একটা এক্সাম্পলই তো আমার লসাগু গসাগু কিভাবে করতে হয়, ডিফারেন্সটা কি। আমরা কিন্তু ছোটবেলায়, আমি নতুন কিছু পড়াচ্ছি না, ছোটবেলায় এই জিনিসই শিখছি, কিন্তু আমরা আলাদা করে গসাগু শিখছি, আলাদা করে লসাগু শিখছি, এই জন্য মনে থাকে না। বাট আমরা যদি এক জায়গায় রেখে একই জিনিসের লসাগু বের করি, গসাগু বের করি, তাহলে আমাদের পার্থক্যটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই বুঝতে পারছে কিনা, আমরা পারবো কিনা, আমি করতে দেবো, কিন্তু কোনো ঝামেলা হওয়ার কথা। বুঝতে পারছে কিনা বলেন? এগুলো শীটেও দেওয়া আছে, এগুলো আবারও করাবো আমি যখন অধ্যায় ভিত্তিক ক্লাস দিব। এগুলো তো অধ্যায় ভিত্তিক ক্লাস না, এগুলো জাস্ট বেসিক ক্লাস। এবার আমরা অন্য একটা উদাহরণে যাই, ঠিক আছে? ধরেন প্রাইমারিতে আসছে এমন একটা উদাহরণে আমরা করি, সেটা হলো 32, 48, 56, 80। আমি এটার গসাগু বের করবো, আপনার দ্বারা লসাগু বের করা শেখাবো। তো শুরু করেন। এই যে 32, 48, 56, 80, তা আমরা কি করতে পারি, এমন সংখ্যা নিব যেটা দ্বারা সবগুলাকে ভাগ যায় ভিতরের। 2 দিয়ে আপনি পারেন, 16, 24, তারপর হচ্ছে 28, তারপর কত, 40। ঠিক আছে? এরপরে আবার 2 দিয়ে যায়, 8, 12, 14, 20। আবার 2 দিয়ে যায়, 4, 6, 7। এই যে রেজাল্ট চলে আসছে। এবার দেখেন মজার ব্যাপার, দেখেন আমি এখানে একটা দাগ দিলাম, ভালো কথা। এবার যদি আমি 2 নেই, 2 দিয়ে আমি 4কে ভাগ করতে পারি, 6কে পারি, 10কে পারি, কিন্তু 7কে তো পারি না।
তাহলে 7কে যেহেতু পারি না, মানে সবগুলাকে পারি না, আমার আর কিছু করার নাই, শেষ কাজ, এই যে এখানে স্টপ। তাহলে আমি কি করব, আমি আর যেহেতু সামনে দিতে পারবো না, এই ভাজক গুলা গুণ করলেই পেয়ে যাব গসাগু। তাহলে গসাগু হচ্ছে 8, অ্যান্সার হচ্ছে 8। বুঝতে পারছেন? অ্যান্সার 8। আজকের পর যেন লসাগু গসাগু করতে আমাদের ঝামেলা না হয়। এবার আমরা এই সংখ্যার কি করব, 32, 48, 56, 80 এর বের করবো লসাগু একইভাবে। তাহলে কি হবে, 16, 24, 28, 40। আবার কি হবে, 8, 12, 14, 20। আবার কি হবে, 4, 6, 7, 10। দেখেন এই লাইনে এসে আমি কিন্তু আর সামনে যেতে পারি না, কারণ সেটা গসাগু ছিল। বাট লসাগুর ক্ষেত্রে 2টা গেলেও হবে, 2 দিয়ে 4কে যায়, 6কে যায়, 7কে জানা রেখে দিব, 5কে যায়, এরপর আর যায় না। এখন এগুলো সব গুণ করে দেন, আপনার লসাগু হয়ে গেল 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5টা না, 3 গুণন 7 গুণন 5, যা হয় সেটাই অ্যান্সার, একটু গুণ করে নেবেন। এবার এটা করতে দিব আপনাদের, ঠিক আছে? খাতা কলম রেডি করেন, একটু প্র্যাকটিস করি যে আপনারা বুঝছেন কিনা দেখি। লসাগু গসাগু পারেন না, এবার দেখেন কি হয়। অনেকে আবার কিন্তু পারেনও, ভালোই পারেন, মানে আমরা একটু ঝালাই করে নিচ্ছি আর কিছুই না। এটা তো বুঝতে পারছেন তাই তো? এবার একটা করতে দিই আপনাদের, দেখি কে কে পারেন। এবার আমরা একটা উদাহরণ করব, সেটা হলো ছোট একটা উদাহরণই দেই, বেশি বড় দিয়ে লাভ কি। 5, 6, 10, 15 এর গসাগু বের করবেন, এর লসাগু বের করবেন দ্রুত। কে আগে পারে? একদম সহজ একটা দিলাম। এরপর আরো কথা আছে লসাগু গসাগু নিয়ে, দ্রুত করবেন। অ্যান্সার কত? 5, 6, 10, 15। শুনেন, লসাগু গসাগুর জন্য শর্টকাট শিখতে দেয় না, অনেকে চায় যে লসাগু গসাগুর কোনো সংক্ষেপ আছে কিনা, কয়েক সেকেন্ডে করা যায় কিনা। দরকার নাই ভাই আমার, এই বেসিক জিনিসটা মনে রাখলেই এনাফ। অ্যান্সার কত হবে? অলরেডি একজন পেয়েছি আমরা। চেষ্টা করেন সবাই, প্র্যাকটিস করবেন, পারলেও প্র্যাকটিস করবেন। ধরেন কেউ এরকম মনোভাব করে ক্লাসে এসে, ধরেন একটা ম্যাথ করতে দিলাম, তো পারি, করা লাগবে না, তো প্র্যাকটিস করলে সমস্যা কোথায়? দুইজন পেয়েছি, বাকিরা কোথায়? ভালো করে খেয়াল করেন, যারা অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ, যারা চেষ্টা করতেছেন তাদেরও ধন্যবাদ। 2-1 জন একটু পারতেছেন না, তাই না? দেখেন কার কার হয়েছে আর কার কার হয় নাই। ফার্স্টে আমি কি করব, এদিকে তাকান। এখন যে করছেন ভালো, না করছেন আরো ভালো, এখানে তাকান, এদিকে তাকান। আমি গসাগু বের করবো, মনে রাখবেন আমি গসাগু বের করবো। তো ধরেন আমি 2 নিলাম, 2 দিয়ে আমি 6কে পারি, 10কে পারি, 5কেও পারি না, 15কে পারি না, হবে না। 3 নিলাম, 3 দিয়ে 6কে পারি, 15কে পারি, এই দুটোকে পারি না, হবে না। মানে এক ব্যতীত আর কোনো সংখ্যা নাই যেটা দ্বারা সবাইকে ভাগ যায়, শুধু 1 দিয়ে ভাগ যায়। 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 1 দিয়ে 6কে ভাগ করলে 6, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, 1 দিয়ে 15কে ভাগ করলে 15। তার মানে শুধু গসাগু হচ্ছে 1। এইটা অনেকে অলরেডি ভুল করছে, কেউ পারে নাই। তার মানে কি, যদি 1 যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, তাহলে গসাগু 1। এবার আমরা লসাগু বের করি। 5, 6, 10, 15। তো আমরা
ফার্স্টে 2 দিয়ে ভাগ করতে পারি, 5কে পাই না রেখে দেবো, 6কে ভাগ করলে 3, 10কে ভাগ করলে 5। কারণ লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলেও সামনে যাওয়া যাবে। এবার হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 5কে যায় না, রেখে দিব, 15কে যায়। এবার হচ্ছে 5 দিয়ে ভাগ যায়। তাহলে এগুলো গুণ করেন সব, 2 গুণন 3 গুণন 5 গুণন 1 গুণ করলে তাও গুণ করি বোঝার সুবিধার্থে, 30। তাহলে এবার এবার একটা নতুন ব্যাপার মাথায় আসছে, এটা অনেকে পারেন নাই, যে যখন ভাগ না যাবে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, তার মানে গসাগু 1। লসাগু গসাগু যদি এরপর না বুঝেন তাহলে তো ঝামেলা। বুঝতেই হবে, মানে এখনো যদি কেউ থাকেন যে ভাই আমি এখনো বুঝি নাই, একদম খোলা মনে ডাইরেক্ট কমেন্ট যে ভাই আমি বুঝি নাই। কি বলছি বুঝতে পারছেন? এখনো যদি কেউ থাকেন যে বুঝি নাই, ডাইরেক্ট কমেন্ট করেন। কারণ আমি 85 ক্লাসের বাইরে দিয়ে এগুলো শুধু শুধু ক্লাস নিচ্ছি, মানে হিসাবের বাইরে দিয়ে কেন নিচ্ছি, আপনারা যাতে শিখতে পারেন। খালি আপনারা শুনেন, অনলাইনে দেখেন সব জায়গায় বেসিক ম্যাথ বেসিক ম্যাথ, আরে ভাই লসাগু গসাগুই পারে না, তাই বেসিক ম্যাথ দিয়ে করবো কি আর? এই জন্য আগে এগুলো সব ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? ওকে, এবার এবার ছোট বিষয় আলোচনা করি, সেটা হলো ধরেন আমি লিখলাম 2 আর 3-এর গসাগু কত, আর আমি লিখলাম 2 আর 3-এর লসাগু কত। তো 2 আর 3-কে শুধু 1 দিয়েই ভাগ যায়, তাহলে 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে গসাগু কত? 1। এবার 2 আর 3-এর লসাগু কত, এখানেও শুধু 1 দিয়েই ভাগ যায়, তো লসাগু মানে কি? সবগুলোর গুণফল। 1 গুণন 2 গুণন 3, তার মানে 6। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখান থেকে আমরা কি আইডিয়া নিতে পারি? আইডিয়াটা হচ্ছে যে 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, তাহলে গসাগু হয় 1 আর লসাগু হয় সংখ্যাগুলার গুণফল বা সংখ্যা সমূহের গুণফল। এই দুটা গুণ করেন, 6 হচ্ছে এটা। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, 5 আর 7, 5 আর 7, তো 5 আর 7-এর গসাগু কত? 5 আর 7 কি শুধু কি 1 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু 1। আবার 5-এর সাথে কি শুধু 1 দিয়ে ভাগ যায়, গসাগু কত? 5-7-35, মানে সংখ্যাগুলোর গুণফল, ঠিক আছে? 35। তাহলে আমরা 3টা ব্যাপার একদম সামারি করে ফেলতে পারি। এগুলা লেকচার শিটও দেওয়া আছে, যাদের কাছে লেকচার শিট নাই তারা শিখে রাখেন বা লিখে রাখেন। লসাগু গসাগু করার যে নিয়ম, সেই নিয়মের 3টা পার্থক্য পরিলক্ষিত হয়। একটা হলো আমরা যখন গসাগু করব, এমন সংখ্যা নিব বা ভাজক হিসেবে এমন সংখ্যা চুজ করবো যেটা দ্বারা সবাইকে ভাগ যায়। তো সবাইকে ভাগ না গেলে 1 দিয়ে তো সবাইকেই যায়, তাহলে যদি ভাগ না যায় তাহলে গসাগু 1, আর ভাগ না গেলে লসাগু সংখ্যাগুলোর গুণফল। আর কি বলছি, গসাগুর ক্ষেত্রে সবগুলাকে ভাগ যেতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলেও হবে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে শুধু ভাজকের গুণফল হয় গসাগু, আর ভাজক বাক্সের সব গুণ করলে হয় লসাগু। এই 3টা বিষয় এই পর্যন্ত বুঝলে আমরা আমাদের টপিক চেঞ্জ করব। আশা করি এখানে ঝামেলা হওয়ার কথা না। এখন এই লসাগু গোসাগু করতে পারবেন না এমন কেউ থাকলে বলতে পারেন, আর যদি বুঝে থাকেন একটু ডান লেখেন কষ্ট করে, বুঝে থাকলে ডান লেখেন কষ্ট করে। শেষ, তাহলে আমরা অন্য টপিকে চলে যাব। আচ্ছা, আর একটা করতে দিই আমরা, সেটা হলো লাস্ট। এটা লসাগু কত হবে? হ্যাঁ, এটা লসাগু বের করেন, শুধু লসাগু, দ্রুত করবেন। 15, 40, 60, 80 এর লসাগু বের করবেন। এটা করে আমরা আমাদের অন্য টপিকে সুইচ করে ফেলবো। 15, 40, 60, 80 লসাগু কত? দ্রুত। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শেখাবো, গুণ ভাগ শেখাবো, তাইলেই শেষ। আজকে আর কিছু শেখাবো না। আর একটা ক্লাস নিব বেসিক, তারপরে আমাদের শীট ভিত্তিক ক্লাস হলে তখন শুধু জবের প্রশ্ন, চ্যাপ্টার ভিত্তিক, টাইপ ভিত্তিক শিখবো আমরা বেসিক সহ। যারা লেকচার শিট হাতে পাইছেন তারা বুঝতে পারতেছেন যে কিভাবে ক্লাস নেওয়া হবে, সব সাজানো গোছানো, ওখানে কোনো এলোমেলো কিচ্ছু নাই। একটা চ্যাপ্টার ধরবো করে ফেলবো, ধরবো করে ফেলবো, এরকম। আমি কিন্তু কি চেয়েছি বলেন তো? আমি লসাগু চেয়েছি, গসাগু দরকার নাই, গসাগু এমনিই পারবেন, চাইলে বের করতে পারেন, কোনো সমস্যা নেই।
দ্রুত করেন। দেখেন, আমরা যেহেতু লসাগু বের করবো, আর সবগুলো সংখ্যাকে আমরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, গসাগু এক অবশ্যই এক হবে। ধরেন আপনি 2 দিয়ে 40-কে পারেন, 60-কে পারেন, 80-কে পারেন, 15-কে পারেন না, হবে না। আবার 3 দিয়ে 15-কে পারেন, আর তো পারেন না, তাহলে হবে না। অর্থাৎ আমাদের গসাগু এক, আমরা লসাগুতে যাচ্ছি আর কি। গসাগু এক, লসাগু করি আমরা, তো 2 দিয়ে ভাগ করতে পারি। 15-কে পাই না, রেখে দিলাম। 40-কে ভাগ করলে কত? 20। 60-কে ভাগ করলে 30। 80-কে ভাগ করলে 40। এবার আবার 2 দিয়ে যায়, 15-কে যায় না, রেখে দিব। 10, 15, 20। আবার 2 দিয়ে যায়, 15-কে যায় না, রেখে দিব। 5, 10। এবারে 5 দিয়ে যায়। 3 5 15, 1 3 2। আর যায় না, সবগুলো গুণ করে দিলেই আমাদের অ্যান্সার শেষ। 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 1 গুণন 3 গুণন 2, যা হয় সেটাই অ্যান্সার। 40 কত হবে? 8 পাঁচটা 40, 3 4 120 গুণন 3, 360 গুণন 2, তার মানে হচ্ছে 720 নাকি? 720 হচ্ছে অ্যান্সার। আর যায় কি? ও, এখানে 3 আছে, দুঃখিত, আর আরেকটা আছে। দেখেন এই যে 3 দেখিনি আমি, খেয়াল করে 3 আছে না আমাদের এখানে, একটু রাখি দেই। এই 3 তো আছে, তো খেয়ালই করিনি। 1 1 1 2 ছোট হয়ে আসবে, দুঃখিত। এখানে আমি 3 যে আছে খেয়াল করিনি। এখানে একটা মজার ব্যাপার শেখার আছে, সেটা হলো মানে আমি আগে 5 দিয়ে ভাগ করছি, আমি 3 দিয়ে আগে পারতাম। মানে 3 দিয়ে আগে করতে হবে নাকি 5 দিয়ে আগে করতে হবে, এটা কোনো ভেরি করে না, আপনি করলেই হচ্ছে। এই লাইনটা আমি আরেকবার বুঝাই। দেখেন এখানে একটু আমাদের মিস্টেক হলো, এই যে এটা আমি মুছে দিলাম। ধরেন আমি এখানে 5 দিয়ে ভাগ করছি না, তো আপনারা দেখেন 3 দিয়ে ভাগ করতে পারেন। 3 দিয়ে 15-কে ভাগ করলে কত? 5। 5-কে জানা রেখে দিলাম, 5 10। এবার আপনি যদি 5 দিয়ে ভাগ করেন, 1 1 1 2। এখন আপনি আগে 5 দিয়ে পরে 3 দিয়ে করলে কোনো সমস্যা নেই, একই আসবে আনসার। তাহলে আমাদের কত হচ্ছে? 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2, ঠিক আছে? 240, তাই না? 5 গুণে 10, 3 হ্যাঁ ঠিক আছে, 240, এটা হচ্ছে আনসার। যাই হোক, পরীক্ষায় তো লসাগু গসাগু করতে দিবে না। পরীক্ষায় হচ্ছে আমাদের বড় বড় ম্যাথ করতে অনেক সময় লাগবে। মানে আমি এখন শেখাবো ভগ্নাংশের যোগ বিয়োগ, তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে আমাদের লাগবে। এই হলো কাজ। তাহলে লসাগু গসাগু আশা করি আমরা পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? অর্থাৎ পার্থক্য আকারে শিখলে সমস্যা হবে না। এবার আমরা চলে যাব ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের কিন্তু আলাদা ক্লাস আছে, আবারও বলছি, লসাগু গসাগুর ক্লাস আছে, ভগ্নাংশের ক্লাস আছে। আমরা জাস্ট আগে লাগবে বিদায় করে নিচ্ছি। ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ ও বিয়োগ, একটু মনোযোগ দেন, এটা অনেকে পারেন, ছোটবেলার কাহিনী। ভগ্নাংশ কি? ধরেন এ একটা পূর্ণ সংখ্যা, বি আর একটা পূর্ণ সংখ্যা। একে যদি বি দ্বারা ভাগ করি বা বি কে যদি দ্বারা ভাগ করি, একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানে রাশিটা হয়, এটার নাম হচ্ছে ভগ্নাংশ। উপরে থাকে লব, নিচে থাকে হর, এটা আমরা সবাই জানি। এখন আমরা আসলে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করবো? ধরেন এ বাই বি একটা ভগ্নাংশ, সাপোজ আমি একটা ফরম্যাট দেখাই আগে, সি বাই ডি আর একটা ভগ্নাংশ। এখন আপনাকে যদি বলে দুটো যোগ করেন, তো এই দুটো যোগ করার মেকানিজমটা কি, অ্যালগরিদমটা কি? ছোটবেলায় পড়ে আসছি সবাই। ভগ্নাংশের যোগ বিয়োগের জন্য আগে ভগ্নাংশগুলার হরের লসাগু করতে হয়। এখানে হর হলো বি আর ডি, তাহলে বিডি লসাগু বের করেন, শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে লসাগু হচ্ছে বিডি। লসাগু হচ্ছে বি গুণন ডি, তার মানে বিডি। তাহলে আমরা লসাগু পেলাম। তাহলে 1 নাম্বার স্টেপ কি ছিল? হরের লসাগু। 2 নাম্বার স্টেপ, প্রত্যেকটা হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। এই হর কত? বি, লসাগু কত? বিডি, তাহলে বিডি কে আমরা বি দ্বারা ভাগ করব। এই ভাগফলটা উপরে লবের সাথে গুণ, তাহলে এ আর দ্বিগুণ করলে এডি। সেম ভাবে এই হর দ্বারা এটাকে ভাগ, বি, এই ভাগফল উপরে কার সাথে গুণ? লবের সাথে গুণ, বিসি। এই হলো আমাদের অ্যান্সার। আর যদি মাঝখানে বিয়োগ থাকতো তাহলে বিয়োগ হইতো। এটা হলো ফরম্যাট। এবার আমরা একটু উদাহরণে চলে যাই, পাটিগণিতের উদাহরণে চলে যাই। এটা আরো ক্লিয়ার হবে না আপনারা ইনশাল্লাহ যদি আমরা পাটিগণিতের উদাহরণে চলে যাই। ধরেন সাপোজ 2/7 যোগ 5/11, সাপোজ, ঠিক আছে? তো এখন এই দুটো আমরা কিভাবে যোগ করব?
আমরা যেটা করব, আগে হরের লসাগু, তাহলে 7 আর 11 এর লসাগু কত হবে? শুধু 1 দিয়েই ভাগ যাচ্ছে, তাহলে কত? 77, তাই না? তাহলে 77। তাহলে হরের লসাগু, এবার প্রত্যেকটা হরের লসাগুকে ভাগ 7 দিয়ে টাকে ভাগ করেন, কত হয়? 11। 11 আর 2 গুণ করলে কত হয়? 22। 11 দিয়ে টাকে ভাগ করলে কত হয়? মানে আমরা যদি 11 দিয়ে 77 ভাগ করি, 7, 7 আর 5 গুণ করলে 35। এবার হচ্ছে এটা হচ্ছে আনসার। এবার যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করতাম। তাহলে এই নিয়মটা কি? আগে হরের লসাগু বের করবেন, হর দিয়ে প্রত্যেকটা মানে হর দিয়ে লসাগুকে ভাগ করবেন, ওই ভাগফল লবের সাথে গুণ। আবারও বলছি, হরের লসাগু বের করতে হবে, প্রত্যেকটা হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, সেই ভাগফল লবের সাথে গুণ করতে হবে। এবার এরকম থাকে অনেক সময় পরীক্ষা, তাই না? এরকম থাকে, দেখেন এটা মুছে নেই। এরকম থাকে যে ধরেন 2 যোগ 5/9, এরকম থাকে না? তারা কিন্তু ডিরেক্ট করা যায়। ডিরেক্ট না করে আমরা একটু বুঝাই করি। আচ্ছা, যার কেউ নাই দুনিয়ায়, মানে সংখ্যার ক্ষেত্রে যদি বলি, যেসব সংখ্যার কেউ নাই, মানে এতিম, তাদের 1 থাকে সবসময়। ধরেন 2 লিখলাম, এর নিচে 1 ভাগ আছে, অথবা এর সাথে 1 গুণ আছে, উপরে কিন্তু নাই, গুণ আছে। তার মানে কি, যে কোনো সংখ্যার সাথে সবসময় 1 গুণ থাকে বা ভাগ থাকে, মানে 1 থাকে আর কি, সঙ্গী হিসাবে 1 থাকে। তো এই 2 এর নিচে কিচ্ছু নাই, মানে 1 আছে। এবার আগের মতো করে ফেলবেন। 9 আর 1 এর লসাগু 9, 1 দিয়ে যদি 9 কে ভাগ করি কত হয়? 9, 9 আর 2 গুণ করলে 18, 9 দিয়ে যদি 9 কে ভাগ করি কত? 1, 5 কে 5। ঠিক আছে, এটা তো বেসিক্যালি বুঝাইলাম, কিন্তু আমরা পরীক্ষা হলে তো এভাবে করি না। কিভাবে করে ফেলবো? টান দিয়ে করে ফেলবো, জাস্ট ডিরেক্ট 9 লসাগু 9 গুণ 18 যোগ 5, এরকম করে ফেলবো। ঠিক আছে, একটা করি আমরা, করে আমরা অন্যদিকে চলে যাই। এগুলো সবাই কিন্তু পারেন, আবারও বলছি সবাই পারেন, বা জ্বালাই করে নিচ্ছি আমরা। এটা পারেন সবাই। 4/, ধরেন কত দিব? 5 দিলাম। এটা কত হবে? একদম বাচ্চাদের জিনিস দিলাম। ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু গসাগু। এবার ভগ্নাংশের ভাগ বিয়োগ, ভাগ আর গুণে চলে যাব। ভগ্নাংশের ভাগটা আমাদের অতীব জরুরি। কত হবে বলেন? দ্রুত বলে ফেলতে হবে। কত হবে দেখেন? 5 আর 9 লসাগু কত? 5 নং 45। 9 দিয়ে 45 কে ভাগ করেন, 5, 5 7 35। 5 দিয়ে 45 ভাগ করেন, 9 4 নং 36, তাই না? ঠিক আছে, ওকে। এবার একটু আমরা গুণ ভাগে চলে যাব। ভাগটা বিশেষ করে দরকার, মানে ভগ্নাংশের ভাগ, এটা ঐকিক নিয়মের ম্যাথে করতে গেলে লাগে, শতকরা করতে গেলে লাগে, ভগ্নাংশের লাগে, মানে এটা বিভিন্ন জায়গায় লাগে। বিশেষ করে ঐকিক নিয়মে বেশি লাগে। এই ভগ্নাংশের ভাগটা আমাদের কিন্তু একদম জানাই লাগবে। গুণে কিচ্ছু নাই। যদি ভগ্নাংশের গুণের কথা বলি, গুণের কিছু শেখার মতো নাই। ধরেন 3/2 গুণন 4/9, সাপোজ। তো আমরা গুণটা কিভাবে করবো? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 9 কে ভাগ করলে 3, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 3, গুণ হয়ে গেল। মানে কাটাকাটি গেলে কাটাকাটি করব, না গেলে গুণ করে দিব, উপরে উপরে নিচে নিচে। এটা তো আমাদের শেখার কিছু নাই, বাট আমাদের ভাগটা শেখার দরকার আছে। ভগ্নাংশের ভাগ খুবই ইম্পর্টেন্ট। ভগ্নাংশের ডিভিশন,
তা কি করব, ধরেন আমি একটা ভগ্নাংশ আগে নেই র্যান্ডমলি, এ বাই বি একটা ভগ্নাংশ সাপোজ, ভাগ সি বাই ডি, মানে এটা একটা আলাদা ভগ্নাংশ, এটা আলাদা একটা ভগ্নাংশ, এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। নিয়মটা কি? ভগ্নাংশের ভাগের জন্য প্রথম ভগ্নাংশটা যেরকম আছে সেরকম রাখবো, ধরেন এ বাই বি যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ নাই। এই যে ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে লিখবো, মানে গুণ আকারে লিখবো। আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টিয়ে দিব। উল্টানো মানে কি? হরকে লব বানানো, লবকে হর বানানো, মানে ডি নিচে আসে উপরে যাবে, ওটা নিচে আসবে। তাহলে উপরে এ ডি, নিচে বিসি, এ আর ডি গুণ করলে নিচে হলো বিসি। তাহলে কথাটা আবারও বলছি, ভগ্নাংশের ভাগের জন্য প্রথম ভগ্নাংশ যেরকম আছে সেরকম থাকবে, ভাগকে গুণ আকারে লিখবো, দ্বিতীয়তে উল্টাই দিব। আমরা উদাহরণে চলে যাই। ধরেন এটা আছে, মনে করেন সাপোজ, তাহলে কি প্রথম ভগ্নাংশ যেরকম আছে সেরকম থাকবে, ভাগকে আমরা কি করব, গুণ আকারে লিখবো, এটা উল্টাই দিব। 2 দিয়ে 4 ভাগ করলে 2, আর কাটাকাটি যায় না, তাহলে উপরে 9, নিচে 7 দুগুণে 14, এটা হলো অ্যান্সার। ঠিক আছে? তাহলে কি বলছি বলেন তো? প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগকে গুণ আকারে লিখবো, দ্বিতীয়টা উল্টাই দিব। এবার এটা করেন তো সবাই, সবাই করেন। এটা কত হবে দেখি, এটা করেন, এইটা করেন। দ্রুত দ্রুত। এরা কথা বলছে, এইটা এইটা। আর যারা একটু ম্যাথে ভালো তারা আবার কিছু মনে করেন না, তারা ভাবতে পারেন যে এইসব কেন করাচ্ছি, কারণ এটা অনেকে কেউ ভালো বোঝে, একটু কম বোঝে, আমরা মিক্স করেই পড়াবো। আর অধ্যায় ভিত্তিক ক্লাস হলে তখন আর কোনো টেনশন নেই আপনাদের। মানে অনেকে আছেন একটু ম্যাথের বেসিক ভালো, তারা ভাবতে পারে যে এগুলা কেন করাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে প্রথমে একটা পূর্ণ সংখ্যা আছে, এটা একটা ভগ্নাংশ চিন্তা করতে পারেন। এই একই কথা, 2 থাকুক বা 2 বা 1 থাকুক, এটা কোনো ফ্যাক্ট না। মানে প্রথমটা যেরকম আছে সেরকম থাকবে, কোনো টেনশন নাই। এটা কি করব, আমরা ভাগটাকে গুণ করবো আর এটা উল্টাই দিব। 2 দিয়ে 4 ভাগ করলে 2, তাহলে 5/2 মানে আড়াই। ঠিক আছে? এবার এটা করেন তো, এটা করেন। এটা কত হবে? দ্রুত বলেন, দ্রুত। এটা পরে আপনাদের ক্লোজ করব। আগামী ক্লাসে দশমিক নিয়ে আলোচনা করব, দশমিক ভগ্নাংশের একটা রিলেশন দেখাইয়া নেক্সট ক্লাস থেকে আমরা হয়তোবা। কত হবে এটা? দ্রুত করেন। যারা করেছেন ধন্যবাদ। দেখেন,
বলছিলাম কি, যার কেউ নেই তার এক আছে, চারের নিচে কিচ্ছু নেই মানে এক আছে, এটা দিয়ে নিবেন তাহলে আপনাদের ভালো হবে। প্রথম ভগ্নাংশ যেরকম আছে সেরকম থাকবে। এই যে ভাগ চিহ্ন এটা কি হবে, এটা গুণ হবে, আর এটা উল্টে যাবে, এক উপরে চার নিচে। এবার কি, উপরে 5 আর 1 গুণ করলে 5, আর 428, এই হলো আমাদের অ্যান্সার। এবার তাহলে আজকে আমরা কি শিখলাম, কিভাবে লসাগু গসাগু করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে আমাদের একদম এই চাকরি পরীক্ষার্থীদের বিশেষ, মানে সবাইকে তো জানতে হবে, আর চাকরি পরীক্ষার্থীদের অবশ্যই লসাগু গসাগু কিভাবে করতে হয় এর 100% কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, নাহলে হবে না। কিভাবে করতে হয় আবারও বলছি, এটা কিন্তু কিভাবে করতে হয় সেটা দেখাইছি, আর যখন বেসিক ক্লাস হবে তখন এটা বলতে কি বোঝায়, পিছনের মিনিং কি, সব দেখাবো। তাহলে আজকে যদি লসাগু গসাগু করাইলাম, আর ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করাইলাম এই। আর নেক্সট ক্লাসে আমার দশমিক ভগ্নাংশের একটা ব্যাপার স্যাপার আছে, ব্যাপার স্যাপারটা একটু ছোট করে বলে দিই কি পড়াবো। মনে করেন এই জিনিসটা আছে, এটার মানে হলো 1/10, কেন কিভাবে। আবার ধরেন তাহলে এখান থেকে এটা বানাইলেন, আবার যেরকম হয় এটা মানে হচ্ছে 0.0 না, এটা কেন কিভাবে রিলেশনটা কি, এগুলো আলোচনা করবো, ঠিক আছে। মানে এই সব ব্যাপারে আমাদের অনেক সময় ঝামেলা করে, বুঝি না আমরা পরীক্ষার ফলে ম্যাথ করতেছি, একটা লাইন আসছে বুঝি না, তো এগুলো ক্লিয়ার হয়ে তারপর আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু করবো, ঠিক আছে। ওকে, এবার তাইলে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, নাহলে আজকে এই পর্যন্তই। ক্যালকুলেশনের যে ক্লাসগুলো এরকম 30-40 মিনিটই হবে, 2-3টে ক্লাস। এরপর আমাদের যে বেসিক ক্লাসটা অর্থাৎ অধ্যায়ভিত্তিক যে ক্লাস সেগুলো 1-1.5 ঘন্টা করেই হবে। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে দশমিকের ব্যাপারে, ওইটা করে যদি আরেকটা ক্লাস লাগে নিব, নাহলে এই নেক্সট ক্লাসের পরের ক্লাস থেকে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হতে শুরু করে দিব। মানে আর 1-2টা ক্লাস নেব ক্যালকুলেশনের, তারপর আমাদের মেইন ক্লাস শুরু করে দিব। দ্রুত আগাইতে হবে। আর একটা কথা হলো, গত ক্লাসে বলেছিলাম কয়েকজনকে অ্যাড করছি, আর কয়েকজনকে করতে পারি না, করবো। তো যদি কারো এমার্জেন্সি কোর্স শেষ করার দরকার হয়, আমাদের প্রিভিয়াস যে বিভিন্ন গ্রুপ আছে আপনারা চাইলে অ্যাড হইতে পারেন ফ্রিতে আর কি। মানে রেকর্ড ক্লাস যদি কেউ দেখতে চায় যে দ্রুত শেষ করবে শীট দেখে দেখে, আপনাদের শীট আর আগের বছর শীট কাছাকাছি যদি একটা ম্যাথ পরিবর্তন নিশ্চিত থাকতে পারে। তো আমি যদি মেসেজ সিনও না করি বা অনেককে রিপ্লাই না করি, একটু কষ্ট করে আবার মেসেজ দিবেন। অর্থাৎ আগের ব্যাচের যদি কেউ রেকর্ড ক্লাস দেখতে চান একটু আমাকে মেসেজ করবেন বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন, তাইলেই হবে, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্তই, আজকে আমরা আর না করি, পরবর্তী ক্লাসে শেষ করে দিব বাকি ক্যালকুলেশনটা, তারপর আমরা দেখা যাক কি করা যায়। তাহলে আগের ক্লাসে অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে শিখাইছিলাম সমীকরণের বিভিন্ন ব্যাপার, ধ্রুবক, চলক, প্রতিসাম্য বিধি, হ্যাঁ, পক্ষান্তর বিধি, আর্গনন বিধি, ওগুলো শিখাইছিলাম। আর আজকে আমরা লসাগু গসাগু শিখলাম। এখন আমরা লসাগু গসাগু আর ভগ্নাংশের যোগ বিয়োগ পারবো কিনা একটু বলেন, আমরা তাহলে নেক্সট ক্লাসে বাকিটা ইনশাল্লাহ করবো। দুঃখিত, আমরা বুঝছি কিনা, আমরা আসলে লসাগু গসাগু বুঝছি কিনা একটু বলেন তো। মানে আমরা আসলে লসাগু গসাগু অ্যাটলিস্ট পারবো কিনা। আর ভগ্নাংশের ভাগ, এই ভগ্নাংশের ভাগ কিন্তু ম্যাক্সিমাম ক্লাসেই লাগে আমাদের পাটিগণিতে। হঠাৎ ধরনের কি নিয়ম করতেছে, ভগ্নাংশের ভাগ চলে আসছে, এখন ওই সময় যদি আমাকে ভেঙে চুরে বুঝাইতে হয় তা কিন্তু ঝামেলা। এই জন্য আমি আগেই এগুলো ক্লিয়ার করে তারপর সামনে যাব, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।